আমি আজ দেখাবো এমন একটি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস তৈরি যা প্রত্যেকের ঘরে ঘরে আছে। আমাদের নিত্যদিনের কাজের খুবই দরকারি একটি জিনিস। রুটি বানানোর পিঁড়ি ও বেলন তৈরি পদ্ধতি দেখুন আপনারা। দেশের অর্থনীতির চাকা যারা সচল রেখেছেন সেই সব শ্রমজীবী কৃষক, খামারি, তাঁতি, জেলে, মজুর, এদেরকে যদি আমরা যথাযথ মূল্যায়ন না করি তাহলে দেশের মানুষ কখনোই ভালো থাকতে পারবে না এবং অকৃতজ্ঞ জাতিতে পরিণত হব আমরা। তাদের জীবনযাত্রার মান উন্নত করা প্রয়োজন, আর তার জন্য তাদের উৎপাদিত দ্রব্য যেন বিদেশি আধুনিক যন্ত্রপাতি দিয়ে তৈরি দ্রব্যের কাছে হেরে না যায়, সেই জন্য এই সব শ্রমজীবী মানুষদেরকে অর্থনৈতিকভাবে সাহায্য করে তাদের আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা করতে হবে, যেন তারা আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে টিকে থাকতে পারে। এ বিষয়ে নিশ্চয়ই আমরা যার যার অবস্থান থেকে সংশ্লিষ্ট সবাইকে উদ্বুদ্ধ করব এবং সেই মানসিকতায় নিজেদেরকে তৈরি করব। নিশ্চয়ই আমরা নিজেরা ভালো থাকব এবং অন্যদেরকেও ভালো রাখব। এদেরকে এড়িয়ে চলে আমরা কখনোই ভালো থাকতে পারবো না, কারণ এই শ্রমজীবী মানুষরাই আমাদের উন্নত জীবনের ব্যবস্থা করে দেন। ছোট ছোট উদ্যোক্তাদের যারা এই শিল্পকর্মের সাথে জড়িত তাদেরকে অর্থনৈতিকভাবে যেন তারা ব্যাংক থেকে সহজ শর্তে লোন পেতে পারেন এবং সহজ কিস্তিতে তা শোধ করতে পারেন, সেই সব ব্যবস্থা প্রয়োজন। বিশেষ করে ব্যাংকিং সেক্টরে খুব সহজ শর্তে লোন পাওয়ার জন্য তাদের যেন ব্যবস্থা করে দেওয়া হয়, সেটাই খুব জরুরি প্রয়োজন এবং সহজে তারা সেটা যেন শোধ করতে পারে, সেদিকে লক্ষ্য করা আমাদের সবারই উচিত। আধুনিক যন্ত্রপাতি এবং তা চালানোর জন্য প্রশিক্ষণ পেলে আমাদের এই সকল ছোট ছোট শিল্প কলকারখানা আরও অনেক বেশি উন্নত বড় ধরনের শিল্প কলকারখানায় পরিণত হতে পারবে। অনেকেই বলে থাকেন যে যন্ত্রপাতি এলে শ্রমিক আর তার মজুরিটা পাবে না। আসলে এই কথাটি ঠিক না, কারণ এই সকল যন্ত্রপাতি চালানোর জন্য তাকে যদি যথাযথ প্রশিক্ষণ দেওয়া হয়, তাকে যদি সেই শিক্ষায় শিক্ষিত করে তোলা হয়, অবশ্যই সে তার শ্রমের মর্যাদা আরও বেশি করে পাবে। তাই তাদেরকে সেই কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে হবে, সেই উপযুক্তভাবে তৈরি করতে হবে, তবেই না তারা তাদের সেই সুবিধাটা পাবে। বিশেষভাবে লক্ষণীয় আরেকটি বিষয় হল শিল্প কলকারখানা তৈরিতে পরিবেশ সংরক্ষণ এবং শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ একান্ত প্রয়োজন। পরিশেষে এই সব শ্রমজীবী মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।